প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্লিয়ার? এবার আসছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাদের সংক্ষিপ্তভাবে একটু ধারণা দিই। আচ্ছা, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? মুসলিম ভাইরা বলুন। কুরাইশ বংশে। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মোত্তালিব, আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিহির, ফিহির থেকে কুরাইশ বংশ এসেছে। জোরে বলুন। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মোত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ। সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর ফুপু, ফুপু বোঝে? ফুপু শব্দটা বোঝে? নবীর ফুপু মানে বাপের বোন। আপনারা কি বলেন? বেটি বলেন না ঝিমা বলেন, ফুপু বলেন, যাই বলেন। নবীর ফুপু হলো 6টা, নবীর ছেলে মেয়ে হলো 7টা। শুনে নিন এবার ভালো করে, এখানে একটা মারাত্মক কথা আছে, এর জন্য এই কথাটা বললাম। নবীর বাপেরা 10 ভাই, অর্থাৎ নবীর 9টা চাচা, 18টা খালা। নবীর 9টা চাচার নাম শুনুন। বড় চাচার নাম হলো হারেস, বড় কাকা, বড় কাকার নাম হলো হারেস, হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালিব, নবীর বাপ আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই। অনেক ধর্মগুরু বলাটা ঠিক নয়, অনেক ব্যক্তি তারা আছেন বক্তা, আলেম নয় বক্তা, তারা বক্তব্য করতে করতে বলে ফেলে আবু জাহাল নাকি নবীর চাচা। আবু জাহাল নবীর চাচা নয়। তাহলে আবু জাহাল ব্যক্তিটা কে? তার পরিচয়টা কি? এই ভুলটা সংশোধন করে নিন। সে যে কোয়ালিটি কোয়ান্টিটির বক্তা বলুক না কেন, এটা ভুলই মনে রাখবেন। আবু জাহাল নবীর চাচা নয়। আবু জাহালটা কে? আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। ওর অরিজিনাল নাম হলো আমের বিন হিসাম, আমের বিন হিসাম। ওর বাড়ি হলো সিরিয়ায়। কোথায়? সিরিয়ায়। ওর বাপ হলো একজন ম্যাথর, আর ওর মা হলো একজন চরিত্রহীনা নারী। আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে লানতের সার্টিফিকেট দিয়েছিল, মূর্খের পিতা। তাহলে কি দাঁড়ালো? যার নাম হলো আমের বিন হিসাম, যার বাড়ি হলো সিরিয়ায়, যার বাপ হলো ম্যাথর, মা হলো চরিত্রহীনা নারী, আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লানতের সার্টিফিকেট দিলেন মূর্খের পিতা আবু জাহাল। তুমি বক্তা তাকে নবী চাচা বলে ওয়াজ করলে, আর জনগণ মূর্খ মানুষ, তারা সুবহানাল্লাহ বলে চিল্লে উঠল। এখন এই কথাটা যদি বলি অনেকের কানে খারাপ লেগে যাবে মুসলিম ভাইরা, তো অনুরোধ করে বলে যাচ্ছি এই ভুলগুলো সংশোধন করে নিন, অনুরোধ করে বলে যাচ্ছি। আর একটা কথা বলছি মুসলমান ভাইদের দিকে লক্ষ্য রেখে, মুসলিম ভাইদের দিকে বিশেষ করে লক্ষ্য রেখে বলছি, ধর্মের ভেতরে মারামারি করতে যাবেন না। ধর্মের ভেতরে মারামারি করেন কেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। মাটিতে মানুষ মারা গেলে, মুসলিমরা মারা গেলে তাদেরকে কবর দেওয়া হয়, আর হিন্দু ভাইরা মারা গেলে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়। মনে রাখবেন, মুসলিমরা যখন মারা যায় তাদের কবর দেওয়া হয়। মুসলিমদের বিশ্বাস হলো যে কবরে গেলে 3টে প্রশ্ন করা হবে, তাই তো নাকি? আরে ভাই বলুন না। 3টে প্রশ্ন, তোর রব কে, তোর নবী কে, তোর দিন কি, এই 3টে প্রশ্ন করা হবে। আচ্ছা, কবরে গেলে কি কোনো ব্যক্তিকে প্রশ্ন করা হবে তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাত ইসলামী না আহলে হাদিস? এ প্রশ্ন করা হবে কি কোনো ব্যক্তি বলেছে মুসলিমদের? বলেনি। আচ্ছা, পরকালকে বিশ্বাস করে, পরকালে কিয়ামতের মাঠে যাকে বলা হয়, পরকালে কিয়ামতের মাঠে সৃষ্টিকর্তা কি জিজ্ঞাসা করবে আপনাকে মুসলিমদেরকে যে তুই পৃথিবীতে তবলিগ ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাত ইসলাম আহলে হাদিস ছিলিস কিনা? বলুন। তাহলে পরকালে যে প্রশ্ন হবে না, কবরে যে প্রশ্ন হবে না, মাটির নিচেই যে প্রশ্ন হবে না, আর পরকালে যে প্রশ্ন হবে না, মাটির উপরে কয়েক বছর বাঁচবেন, 23, 40, 50 বছর বাঁচবেন, ওইগুলো নিয়ে মারামারি করেন কেন?
গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা এইসব নিয়ে মারামারি করেন। বুকে হাত বাঁধা, নাবির নিচে হাত বাঁধা, আজানের পরে হাত তুলে মোনাজাত করা, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মোনাজাত শেষ করা, বেরাহমাতিকা ইয়া রাহমিন বলে মোনাজাত শেষ করা, এই নিয়ে মারামারি। ছি 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 ছি। আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, এই জিনিসগুলো থেকে একটু বের হয়ে আসুন। কোরআন নিয়ে গবেষণা করুন, কোরআন কি বলছে। কোরআনে কি নেবেন সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, জিওগ্রাফি সবই রয়েছে কোরআনের ভিতরে। শুনে রেখে দিন, কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিটমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কি নিয়ে গবেষণা করলো। আর আমাদের ধর্মীয় কিছু মুসলমানদের ধর্মের কিছু ব্যক্তি, সকলে নয়, কিছু ব্যক্তি এই কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়াতেই ব্যবহার করলো। কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য। মনে রাখবেন, একজন মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা জীবন, আর্থি লাইফ, আর মৃত্যুর পরে পরকাল পর্যন্ত একটা জীবন, আফটার লাইফ। আর্থি লাইফ অ্যান্ড আফটার লাইফের গাইড বুকের নাম হলো দি হরি কোরআন। জোরে বলুন। সুতরাং আপনি কি নেবেন? পরমাণু বোমা নেবেন? কোরআনে আছে পরমাণু বোমা। প্লেন নেবেন? কোরআনে রয়েছে। কি নেবেন? কোরআনে। মিসাইল নেবেন? কোরআনে রয়েছে। সবই রয়েছে কোরআনের ভিতরে। কোরআনে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক আয়াত। আজকে আমরা গবেষণা করিনি, তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, শ্রুতি শ্রোতামণ্ডলীদেরকে অনুরোধ করছি, আপনারা কোরআনের অর্থ বের হয়ে গেছে বাংলায়, কোরআনের বাংলা অর্থগুলো পড়ুন। কোরআনটা কি পড়ুন, পড়লেই আপনি বুঝতে পারবেন এর ভিতরে কি আছে না আছে। অনেকের ধারণা অনেক রকম, আশা করি আপনার ধারণা পাল্টে যাবে। চলুন, সৃষ্টিকর্তা এবার কি বলছে দেখি। সৃষ্টিকর্তা বলছেন, এ পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে আমি তোর দেহের মধ্যে 4টে অর্গান করেছি গুরুত্বপূর্ণ। কয়টা? আপনার দেহের মধ্যে, আমার দেহের মধ্যে 4টে জিনিস খুব গুরুত্বপূর্ণ। হিন্দু মুসলিম ভাইরা শুনে নিন, যারা ডাক্তারি ভাই আছেন তারা আরও ভালো বুঝতে পারবেন। 4টে অঙ্গ হলো গুরুত্বপূর্ণ। 1 নম্বর, সৃষ্টিকর্তা বলছে তোর দেহের মধ্যে 4টে অর্গান হলো খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর হলো তোর ব্রেন। তুই তোর ব্রেনটাকে ঠিক রাখ। ব্রেন যদি খারাপ হয়ে যায় সব শেষ। মনে রাখবেন, মানুষের বুদ্ধি কেন এত বেশি জানেন? মানুষের ব্রেনের ভিতরে শিরার সংখ্যাটা অত্যাধিক, আর যার শিরার সংখ্যা অত্যাধিক এবং যার ধারণ ক্ষমতা বেশি, তার বুদ্ধিটাও তত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, সৃষ্টিকর্তা বলছেন হার্ট হলো তোর দ্বিতীয় একটা অর্গান আমি করেছি, এর গুরুত্ব মূল্য অনেক। হার্টটাকে তুই ঠিক রাখ, যাতে করে হার্ট অ্যাটাক না করিস, ব্লক না হয়ে যায়, সে চিন্তা করবি, সাবধানে থাকিস। হার্টটাকে একটু চিন্তা কর। 1 নম্বর ব্রেন, 2 নম্বর হার্ট। 3 নম্বর গুরুত্বপূর্ণ অঙ্গ কি জানেন? কি? লিভারটাকে ঠিক রাখুন। হিন্দু মুসলিম ফ্যাটি লিভার, ম্যাক্সিমাম লোক ফ্যাটি লিভারে ভুগছে। লিভারটাকে ঠিক রাখুন। আর লিভারকে সঠিক রাখার জন্য এমন খাবার আপনি খান যে খাবারটা আপনার লিভার কাজ করবে। ডাক্তারের পরামর্শ নিয়ে থাকুন। 4 নম্বর গুরুত্বপূর্ণ অর্গান হলো, সৃষ্টিকর্তা বলছেন কিডনিতে যদি তোর পাথর জমে, কিডনিটাকে ঠিক রাখ। যদি পাথর জমে যায় বা পরে তোকে ডায়ালিসিস করতে করতে জীবন চলে যাবে। এবার আসছি, সৃষ্টিকর্তা বলছেন, এ পৃথিবীর মানুষ শোন। হিন্দু মুসলিম সকলকেই বলছি, সৃষ্টিকর্তা বলছেন, এ পৃথিবীর মানুষ শোন, এই পৃথিবীতে 3টে জিনিস প্রত্যেকের আলাদা। কয়টা? জোরে বলুন। 3টে জিনিস আলাদা। আচ্ছা হিন্দু মুসলিম ভাইরা বলুন তো দেখি, আপনাদের চোখে আমি কি একজন পুরুষ? আরে ভাই বলুন না। পুরুষ। আমি পুরুষ, আপনাদের চোখে আমি পুরুষ, আমি সত্যি পুরুষ। আর আপনারাও পুরুষ, যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, দেখতে পাচ্ছি পুরুষ, মহিলারাও আছেন। এবার শুনে নিন, আপনিও পুরুষ, আপনারাও পুরুষ, আমিও পুরুষ। পার্থক্য কি? সৃষ্টিকর্তা 3টে পার্থক্য করেছে। আপনার দেহের মধ্যে, আমার দেহের মধ্যে 3টে জিনিসের মিল নেই। 1 নম্বর, সৃষ্টিকর্তা বলছেন, 1 নম্বর তোর দেহের অমিল হলো কি? ব্লাড। আমার ব্লাড আলাদা, আপনার ব্লাড আলাদা, ব্লাড গ্রুপ মিল নেই। এজন্য আপনারা চেষ্টা করবেন ব্লাড দেওয়ার জন্য। আমি আমার মাকে নিয়ে চিত্তরঞ্জন হসপিটালে 1.5 মাস পড়েছিলাম। সেখানে বহু মানুষ, এই ক্যানিং এলাকার মানুষের সঙ্গে আমার দেখা, যে হুজুর আপনি এখানে এইভাবে গাছের তলা এখানে এইভাবে বসে আছেন কেন? আলেম বলে কি মায়ের সেবা করতে পারবো না? শুনে রেখে দিন, অনেক ব্যক্তি এমন আছেন, শিক্ষিত মানুষ, পিতামাতার সেবা যত্ন করে না, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বুড়ো বুড়ি বাম্মার ভাতও দেয় না, খবরও নেয় না। আলোচনা পরে আসছি, মাগরিবের পরে 2-1টা কথা আমাকে বলতে হবে হয়তো। তো
বলবো, আগে এটা শুনে নিন। 1 নম্বর হলো ব্লাড সৃষ্টিকর্তা আলাদা করেছে প্রত্যেকে। আপনার বি পজিটিভ, আমার ও পজিটিভ, ওর এ বি পজিটিভ, ওর এ বি মাইনাস ইত্যাদি। 2 নম্বর সৃষ্টিকর্তা বলছে এই পৃথিবীতে আর একটা জিনিস আলাদা, সেটা হলো কি? শুনে নিন। আপনারা জানেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখলেই বুঝতে পারবেন। তো বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। তো আমি একটা ইন্টারভিউ দিতে গেছিলাম, সেখানে আমাকে প্রশ্ন করা হয়েছিল খুনিকে আইডেন্টিফাই করবেন কিভাবে? খুনিকে, যে লোকটা খুন করেছে তাকে আইডেন্টিফাই করবেন কিভাবে যে ও খুনি? তখন আমি বললাম, স্যার আমি তার ফিঙ্গারপ্রিন্ট থেকে ধরবো, ওই খুনির আধার কার্ডটা নেব, আধার কার্ডটা নিয়ে ও খুনিকে খুঁজবো, খোঁজার পরে আমি ওর ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মেলাবো, মেলানোর পরে যদি মেলে তাকে আমি ওকে অ্যারেস্ট করব। তো বলছে ধরুন ব্যক্তিটি খুন করার পরে 2টো হাত গোড়া থেকে কেটে ফেলেছে বাঁচার জন্য, এখন আপনি তাকে কি করে আইডেন্টিফাই করবেন? খুনি 2টো হাত বাঁচার জন্য কেটে দিয়েছে, আপনি কি করবেন? তখন আমি বললাম, স্যার এটা কোরআনের কথা, শুনলে অবাক হয়ে যাবেন। আজকের বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করছে 1500 বছর আগে কোরআন বলে দিয়েছে। কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সৃষ্টিকর্তা বলছেন আমি কি তোদের 2টো চোখ তৈরি করি নাই? শুনে রেখে দিন, খুনিকে আইডেন্টিফাই করা হয় 2টো জিনিসের মাধ্যমে। আপনারা যখন আধার কার্ড করেছিলেন হিন্দু মুসলিম, বলুন তো দেখি অফিসাররা আপনাদেরকে বলেছিল কি দয়া করে চোখটা বড় করে চান? বলেনি? আচ্ছা, চোখের সঙ্গে হাতের কি সম্পর্ক? তার মানে আল্লাহ কোরআনে বলছে পৃথিবীর জমিনে যত মানুষ তৈরি করেছি, কোনো মানুষের এই চোখের রেটিনার সঙ্গে কোনো মানুষের চোখের রেটিনার মিল নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা বলছে এই জিনিসটাকে দেখ, আর আমাকে সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ বলে একবার ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। চলুন, 1 নম্বর হলো চোখ, 2 নম্বর হলো চোখ। 1 নম্বর ব্লাড, 2 নম্বর চোখ। 3 নম্বর হলো ফিঙ্গারপ্রিন্ট, হাতের আঙুলের ছাপ কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আরে আজকের বৈজ্ঞানিক গবেষণা করে বের করছে 1500 বছর আগে কোরআনে এটা বলা হয়েছে। আমি রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। পবিত্র কোরআন 29 নম্বর খণ্ডে বা পারাতে, সূরার নাম সূরা কিয়ামত 4-5 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি, তোরা যেন কোনোদিন ভাববি না আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, সৃষ্টিকর্তা পরকালে আর আমাদের তুলতে পারবে না, আমরা পুড়ে ছাই হয়ে যাব, সৃষ্টিকর্তা আর আমাদের মনে হয় তুলতে পারবে না। খবরদার কোনোদিন ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, পরকালেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, উনি একজন খ্রিস্টান। উনি বলছেন যে তাথাগত জেসান, উনি বলছেন কি জানেন সংক্ষেপে? উনি বলছেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখলেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুধী শ্রোতা মণ্ডলী, এই হলো সেই কোরআন। দয়া করে আপনাদেরকে অনুরোধ করে বলছি, কোরআন এমন এক কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। আপনারা গবেষণা করুন, হিন্দু মুসলিম সকলকে আমি আহ্বান করছি, দাওয়াত দিচ্ছি কোরআন পড়ার জন্য। এবং কোরআনের অর্থ বাংলায় বেরিয়ে হয়ে গেছে, আপনি আরবিটা পড়তে না পারলেও অর্থটাও পড়ুন, পড়লেই বুঝতে পারবেন কোরআনটা কি। শুধু তাই নয়, সবই রয়েছে তার ভিতরে। কি নেবেন? সমাজ ব্যবস্থা, সব কিছু, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, সবই রয়েছে তার ভিতরে। যাই হোক, মাগরিবের নামাজের সময় হয়ে এসছে। মাগরিবের পরে হয়তো 2-5 মিনিট বলার সুযোগ হবে ইনশাল্লাহ। পরবর্তী বক্তারা আছেন, তারা আলোচনা রাখবেন। এখনই মাগরিবের আজান হবে, তারপরে নামাজ হবে, তারপরে কিছু আলোচনা হয়তো ইনশাল্লাহ রাখার সুযোগ হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।